আরে, আমার যদি একটা সংসার থাকতো তাহলে এই গাছের ডালে বসে জীবন কাটাতে হতো না। ওরে বাবা, পানিতে আবার ওগুলো কি ভাসছে? মানুষের মুখে শুনলাম সোশ্যাল মিডিয়াতে নাকি চীনের একটি খবর ভাইরাল হয়েছে। সাপের খামার নাকি বন্যায় ডুবে গেছে, আর প্রায় 900টি সাপ পানিতে ভেসে গেছে। আর ওই সাপগুলো রাস্তা ভুল করে আমাদের এলাকায় চলে আসেনি তো? আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই যে ওদিকে আবার কি হচ্ছে? আরে, বিয়ের বরযাত্রী তো এদিকেই আসছে। আইডিয়া, একদম সুপার আইডিয়া। আমি এখন নতুন বউ সেজে ওই বরযাত্রীর সঙ্গে ওই বাড়িতেই ঢুকে পড়বো। কি মজা! আজ দীপুর বাড়িতে নতুন বউ এসেছে। সবাই আনন্দে তাকে বরণ করে নিতে উঠানে দাঁড়িয়ে আছে। এই যে মা, তোমার নতুন বউকে নিয়ে এলাম। দীপু, বউ নিয়ে চলে এসেছিস? চল, বৌমাকে নিয়ে ঘরে চল। মাছ বাজার কি সুন্দর গন্ধ বেরিয়েছে। অনেক দিন পর মাছ ভাজা খেতে পারবো। আরে বাবা, এ কি শুনলাম, বাড়িতে পা দিতেই মাছ ভাজা খেতে চাইছে। হুঁ, এমন বউ তো আমার বাপের জন্মেও দেখিনি। ঠিকই বলেছেন, এরকম মেয়ে আমি জীবনেও দেখিনি। যাই হোক, যাদের বউ তারা দেখুক, আমাদের আবার কি। আরে না, ওকে নিয়ে কেউ খারাপ কথা বলো না। মেয়েটা অনেক দূর থেকে এসেছে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এসো বৌমা, ঘরে এসো। আমি এক্ষুনি তোমার জন্য গরম গরম ভাত আর মাছ ভাজা এনে দিচ্ছি। শাশুড়ি মা মাছ ভাজা কখন আনবে? আমার যে আর তর সইছে না। একটু অপেক্ষা করো, মা এখনই চলে আসবে। এই নবমা, তুমি পেট ভরে মাছ ভাজা দিয়ে ভাত খাও। মাছ ভাজা দেখে শাকচুন্নি গপ গপ করে সব কয়টা মাছ খেয়ে ফেলে। আরে, গলায় তো কাঁটা আটকে যাবে, আস্তে আস্তে খাও। কি ব্যাপার বৌমা, শুধু মাছ খেলে, ভাত তো খেলে না একটাও? মাছ ভাজাটা এত মজা হয়েছে যে আমি শুধু মাছই খেয়ে যাচ্ছি। আরো মাছ ভাজা আছে মা? তাই বলো, ঠিক আছে, আমি তোমাকে আরো মাছ ভাজা এনে দিচ্ছি। অনামিকার শাশুড়ি রান্নাঘর থেকে আরো মাছ এনে দেয়। শাকচুন্নি সব মাছগুলোই খেয়ে ফেলে। তুমি এতগুলো মাছ একাই খেয়ে ফেললে? এই সামান্য কয়টা মাছ ভাজা একা খেতে পারবো না। আরো কয়টা থাকলে আরো ভালো হতো। ঠিক আছে বৌমা, আজ তো আর মাছ নেই, কালকে দীপু তোমাকে আরো মাছ এনে দিবে। মা ঠিকই বলেছে, কালকে তোমাকে আরো মাছ এনে দিব। তাই করো যেন, কাল তাহলে আরো মাছ ভাজা খেতে পারবো। মা, আমার সাথে একটু বাইরে চলো। বৌমা এতগুলো মাছ একাই খেয়ে নিল? আমি তো তাই ভাবছি, বউকে মাছ খাওয়াতে গেলে সারা মাসে ইনকাম চলে যাবে বউয়ের পেটে, আর আমার সংসারের লাল বাতি জ্বলে যাবে। এতক্ষণে অনেক শান্তি পেলাম। বসে যে থাকাটা কম ঝামেলার না।
তবুও ভালো, গাছের ডালে থাকার থেকে বন্যায় ভেসে যাওয়া সাপের হিসির শব্দ শোনার থেকে অনেক ভালো। পরের দিন সকালে দীপু বাজার থেকে মাছ নিয়ে এলো। মা, ওমা, এই দেখো তোমার বৌমার জন্য কত বড় মাছ এনেছি। হ্যাঁ, তাই তো দেখছি, মাছটা তো বেশ বড়। বৌমা মাছটা দেখলে বেশ খুশি হবে। বৌমা, এদিকে এসো, দেখো দীপু তোমার জন্য কত বড় মাছ এনেছে। তাই তো, মাছটা তো অনেক বড়। মন চাচ্ছে মাছটা এক্ষুনি খেয়ে নেই। মাছটা কাটতে পারবি বৌমা? হ্যাঁ মা, বেশ পারবো। আমি তাহলে রান্নাঘরে গিয়ে মাছটা কেটে নিচ্ছি। মাছটা হাতে পাওয়ার পর আর লোভ সামলাতে পারছি না। আগে মাছটা খেয়ে নিই, পরে ওদের সামলে নেব। শাকচুন্নি কাঁচা মাছটাই গপ গপ করে খেয়ে ফেলে, তারপর চিৎকার করা শুরু করে। শাকচুন্নির চিৎকার শুনে শাশুড়ি ও দীপু চলে আসে। মা, আমি মাছটা রান্নাঘরে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিলাম। এখন এসে দেখি মাছটা আর নেই। কি বলছো এসব? এত বড় মাছ এটুকু সময়ের মধ্যে কিভাবে উধাও হয়ে গেল? তুমি ওয়াশরুমে যাবে, আমাদের ডাকতে পারতে। মাছটা এভাবে রেখে যাওয়া ঠিক হয়নি তোমার। চুপ কর দীপু, একটা মাছই তো। মাছটা হয়তো কোনো বিড়াল এসে নিয়ে গেছে। এত বড় মাছ বিড়াল নিয়ে যাবে? মানুষের বাচ্চার কথা শুনে তো আমার মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। মন চাচ্ছে ঘাড়টা এখনই মটকে দিই, কিন্তু ঘাড়টা মটকে দিলে তো আমার আবার বন্যার পানিতে গাছের ডালে ডালে থাকতে হবে ও সাপগুলোর সাথে। না বাবা, থাক। যা হবার হয়েছে, এখন ঘরে যাও তো তোমরা। আমি রান্নার জন্য অন্য ব্যবস্থা করছি। মা, আমি থাকতে আপনি কেন রান্না করছেন? আপনি ঘরে গিয়ে আরাম করুন, আমি রান্নাটা সেরে নেই। না বৌমা, রান্নাটা আমিই করছি। তুমি বরং এখানে বসে থাকো, রান্না শেষ হলে খাবারগুলো টেবিলে রেখে এসো। খাবারগুলো দেখেই তো খুব লোভ হচ্ছে। মনে হচ্ছে এখনই সব সাবার করে ফেলি। কখন যে খাবারগুলো হাতে পাবো আমার আর তর সইছে না। কি ভাবছো বৌমা? না মা, কিছু না। ঠিক আছে, এই নাও মাছগুলো টেবিলে রেখে এসো। আচ্ছা মা, দিন, আমি এক্ষুনি মাছগুলো রেখে আসছি। এই তো, মাছগুলো আমার হাতে চলে এসেছে। তখনই অনামিকার বাবা মা এসে হাজির হয়। অনামিকা মা, এই দেখ আমরা চলে এসেছি তোকে দেখতে। আহারে, এই আপদগুলো আসার আর টাইম পেল না। একেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কি মা, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? আমাদের দেখে খুশি হসনি? হ্যাঁ বাবা, অনেক খুশি হয়েছি। চলো তোমরা ভিতরে চলো। বিআই বেআইনজি কেমন আছেন? চলেন ঘরে চলেন। এই নাও মাছগুলো। কি করছেন বিয়ান? আমার মেয়ে তো মাছ খায় না। কি হলো, তুমি নাকি মাছ খাও না? তাহলে এতগুলো মাছ ভাজা কে খেয়েছিল? শাকচুন্নি খেয়েছিল নাকি? মা, আমার বিয়ের পর থেকে আমি মাছ খেতে পারছি। মাছ আমার খুব ভালো লাগছে এখন। তাই নাকি?
দেখো অনামিকার বাবা, আমার মেয়ে বিয়ে হতে না হতেই উন্নতি হয়েছে, সে এখন মাছ খেতেও পারে। হ্যাঁ, তাই তো দেখছি। খুব ভালো লাগলো, আমার মেয়ে মাছ খাওয়া শিখে গেছে। অনামিকার শাশুড়ি বিকালে রান্না শেষ করে ঘরে বসে বেয়াই বিয়ানের সাথে গল্প করছিল। হঠাৎ মনে হলো রান্নাঘরের দরজাটা লাগাইনি। রান্নাঘরের দরজা লাগানোর জন্য রান্নাঘরে এসে জানালা দিয়ে দেখে শাকচুন্নি মাছ ভাজাগুলো এক এক করে গপ গপ করে খেয়ে যাচ্ছে। আজ দুপুরে মন ভরে মাছ খেতে পারলাম না। এখন সবাই ঘরে বসে গল্প করছে। এখনই সবগুলো মাছ খেয়ে সাবার করে ফেলি। কেউ দেখে ফেলার আগে মানে মানে কেটে পড়বো। ওরে বাবা, এ তো শাকচুন্নি, এক্ষুনি সবাইকে ডাকতে হবে। বেয়াই বিয়ান, তাড়াতাড়ি আমার সাথে চলুন, দেখুন কি কাণ্ড ঘটেছে। ওরে বাবা, এ তো শাকচুন্নি। হ্যাঁ বিয়ান, এখন সব বুঝতে পারছি। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো কেন ঘটছে। এই শাকচুন্নি আমাদের বোমা শরীরে ভর করেছে। ঘরে চলুন, সবটা খুলে বলছি। এখন বুঝলেন তো সবকিছু? কি বলছেন বেয়ান? আমার মেয়েকে কি আর ফিরে পাবো না? আমার তো খুব চিন্তা হচ্ছে। এরকম অলক্ষণে কথা বলো না, আমার মেয়ের আমি কিছু হতে দেব না। চিন্তা করবেন না বেয়ান, সব ঠিক হয়ে যাবে। চলুন আমার সাথে। এই সবই তো শুনলেন সাধু বাবা। হ্যাঁ, বুঝতে পেরেছি কি করতে হবে আমাকে। নিয়ে চল আমাকে। এ কি মা, উনি কে? উনি কেন এখানে এসেছেন? তুই জানিস না আমি কেন এসেছি? তোকে এখনই মধ্যপুরা পানি ছিটিয়ে দিলে বুঝতে পারবি। তোর এখনো সময় আছে, বাঁচতে চাইলে এই মেয়ের শরীর থেকে বেরিয়ে আয়। না না, তুমি কিছু করো না, আমি এক্ষুনি বেরিয়ে আসছি। এই তো ভালো শাকচুন্নির মতো কাজ করেছিস। এই মেয়ের গাড়ে কেন চেপেছিস? দয়া করে আমাকে কিছু করো না, আমি কারো ক্ষতি করিনি, শুধু মাছ খেয়েছি। আমি বন্যার পানিতে আটকে পড়েছিলাম, আমার আশ্রয় সংকট ছিল, তাই নতুন বউয়ের ঘাড়ে চেপে সংসার করছিলাম। আমি মাছ দেখে লোভ সামলাতে পারিনি। আমি চলে যাব, এইখান থেকে অনেক দূরে চলে যাব। তোকে বিশ্বাস করে ছেড়ে দিলাম। যদি কখনো আর তোকে দেখি, সেই দিনই হবে তোর শেষ দিন। মা, তোমরা এসেছো? বৌমা, তুমি কি ঠিক আছো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। শাকচুন্নি চলে যাওয়ার পর এখন অনামিকা সুখে শান্তিতে সংসার করতে লাগলো।